আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র এক পিস মাংস দিয়ে পরিবারের সবার জন্য ঝটপট বিকালের মজাদার একটা ক্রিস্পি নাস্তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। মুরগির বুকের যে বোনলেস অংশটা থাকে সেখান থেকে এক পিস মাংস আমি কেটে নিয়েছি, আর মাংসগুলোকে একটু ফালি ফালি করে লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। মাংসগুলোকে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি। লবণ এবং মরিচটা আপনাদের পছন্দ মতো বুঝে কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেবেন। এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, এখানে প্রায় এক টেবিল চামচের মতো হবে। সয়া সস দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন সবগুলো মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর মেরিনেট হতে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি বাসাতে যে মশলাগুলো সবসময় অ্যাভেলেবল থাকে সেই মশলাগুলো দিয়েই তৈরি করেছি। এবার ময়দার একটা গোলা তৈরি করে নেব। চাইলে এখানে ময়দার গোলার পরিবর্তে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন, তবে ডিমের পরিবর্তে ময়দার গোলাটা ব্যবহার করলে অনেক বেশি ক্রিস্পি হয়। পরিমাণ মতো পানি দিয়ে ময়দাটাকে গুলিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনের পিসটা ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। চাইলে চিকেনগুলোকে এক পিস করে কোট করে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিতে পারেন, তবে আমার মতো যদি খুব শর্টকাটে অল্প সময়ের মধ্যে তৈরি করতে চান তাহলে এই প্রসেসটা ফলো করবেন। এই ময়দার গুলার সবটুকু আমি এখন চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন প্রতিটা চিকেনের গায়ে ময়দার গুলাটা খুব ভালোভাবে কোট হয়ে যায়। চিকেনের সাথে ময়দার গুলাটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এক পিস চিকেন নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিব। এভাবে চাইলে এক পিস করেও করতে পারেন, আর খুব কম সময়ের মধ্যে আমার মতো যদি ফাঁকিবাজি বুদ্ধি দিয়ে তৈরি করতে চান তাহলে একবারে 2-3 পিস নিয়ে ব্রেড ক্রামের মধ্যে ঠিক এইভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু একসাথে 2-3 পিস রেডি হয়ে যাবে। এগুলোকে আমি একবারই কোট করে নিব, ডবল কোট করার কোনো প্রয়োজন নেই। আর এইভাবে সবগুলো চিকেনকে আমি কোট করে নিয়েছি। ভাজার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল ব্যবহার করেছি তাই এরকম ফেনা ফেনা হচ্ছে। আমার কাছে সয়াবিন তেল শেষ হয়ে গেছে তাই সরিষার তেল দিয়েছি, তবে সরিষার তেলের কোনো গন্ধ লাগবে না, কারণ তাপ লাগলে সরিষার তেলের গন্ধটা পরে আর পাওয়া যায় না। আপনারা ভাজার সময় সয়াবিন তেল ব্যবহার করবেন, তাহলে আর ফেনা ফেনা হবে না। এবার এই চিকেনগুলোকে মিডিয়াম টু লো আছে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজার সময় চুলার আঁচটা হাই দিয়ে ভাজবেন না, তাহলে খুব দ্রুত উপরে কালার চলে আসবে আর ভিতরে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না। যদিও এটা ব্রয়লার মুরগির মাংস, সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাও খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।